শহর কলকাতার জল যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে ইতিমধ্যেই একগুচ্ছ প্রকল্প হাতে নিয়েছে কলকাতা পুরসভা। কিন্তু গত কয়েকদিন আগেই কলকাতা পুরসভার কাছে এই জাতীয় বিষয় নিয়ে চিঠি পাঠালো কলকাতা স্থিত মার্কিন দূতাবাস। মার্কিন দূতাবাসের পক্ষ থেকে শহর কলকাতার সোয়ারেজ সিস্টেম এবং এই জল যন্ত্রণার কথা উল্লেখ করে মেয়র ফিরহাদ হাকিমের কাছে চিঠি পাঠিয়ে অনুরোধ করা হয়েছে যত দ্রুত সম্ভব তাদের অফিস এবং তাদের এলাকার এই জল যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করুক কলকাতা পুরসভা। এবং এর পরেই মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে কলকাতা পুরসভার সোয়ারেজ বিভাগের মেয়র পরিষদ তারক সিংয়ের নেতৃত্বে ডিজি ড্রেনেজ থেকে শুরু করে একাধিক উচ্চ পদস্থ আধিকারিকরা সরেজমিনে খতিয়ে দেখলেন সমগ্র এলাকাটি এবং সেখানে প্রায় প্রতিটি গালিপিটকে খুলে সেখানের কি অবস্থা, তার নাব্যতা, তার গভীরতা, সেখানে কতটা পরিমাণে ডিসিল্ডিং করা হয়েছে, আদৌ করা হয়েছে কিনা এবং ডিসিল্ডিং এর কতটা প্রয়োজন রয়েছে এবং সব থেকে বড় কথা যে কানেক্টিভিটি, অর্থাৎ একটি মূল ড্রেনেজের সঙ্গে যে সমস্ত শাখা ড্রেনেজগুলো সংযুক্ত হচ্ছে সেখানের কি পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে এবং এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই একটি অ্যাকশন প্ল্যান নেওয়া হয়েছে এবং অতি দ্রুত এই অ্যাকশন প্ল্যান অনুযায়ী এই সোয়ারেজ সিস্টেমের এই ডিসিল্টেশনের কাজ থেকে শুরু করে গালিপিটগুলোকে জঞ্জাল মুক্ত করা থেকে শুরু করে সমস্ত বিষয়ে অতি দ্রুত সেই কাজ সম্পন্ন করার উদ্দেশ্যে যে অ্যাকশন প্ল্যান নেওয়া হয়েছে তার কাজ অতি দ্রুত শুরু হবে বলে ইতিমধ্যেই কলকাতা পুরসভার পক্ষ থেকে জানিয়েছেন এই সোয়ারেজ বিভাগের মেয়র পরিষদ তারক সিং। চিঠি দিয়ে যে আমরা সঙ্গে সঙ্গে মেয়র বলার পরে স্টেপ নিয়েছি, এক্ষুনি আমরা ওখান থেকেই এলাম। ব্রিটিশ কাউন্সিল, আমেরিকান কনসুলেট, কোচিং সাবরানি, কামাক স্ট্রিট, রাসেল স্ট্রিট, টোটালটাই ইন্সপেকশন করলাম আমরা ড্রেনেজ নেটওয়ার্কে। এবার আমরা তার ডিটেলস বার করছি, লাইন অফ অ্যাকশন কি কি হবে, কি কি কাজ করবে। ফলে আগামী কয়েকদিনের মধ্যেই যে যুদ্ধকালীন তৎপরতায় এই কলকাতা স্থিত মার্কিন দূতাবাস সংলগ্ন এলাকার ড্রেনেজের কাজ অতি দ্রুত শুরু হবে এবং যুদ্ধকালীন তৎপরতায় তাকে শেষ করা হবে সে বিষয়টি কিন্তু নিশ্চিত করা যেতে পারে। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, কলকাতা টিভি।